পাবনা 68 তথা পাবনা 1 জাতীয় আসন ভাগশক্তি বেড়াসাতিয়া আপামর জনসাধারণকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সবাইকে ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে রক্সিম অভিনন্দন এবং দানের শেষের শুভেচ্ছা জানাই। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমার সর্বপ্রথম সর্বাগ্রে আমার এলাকা নিয়ে যে প্রায়োরিটি থাকবে যুবকদেরকে কাজে লাগান। আর যুবকদেরকে কাজে লাগাতে গেলে আপনার যেই কাজটা সর্বপ্রথমে করা উচিত, তাদেরকে স্কিল পার্সনে রূপান্তরিত করা উচিত। একজন অশিক্ষিত হতে পারে, অর্ধশিক্ষিত হতে পারে, অল্প শিক্ষিত হতে পারে, শিক্ষিত হতে পারে। আপনারা দেখবেন শিক্ষিত বেকারের সংখ্যা বাংলাদেশে কম না। আমরা প্রথমে দেখতে পাই যে আইসিটিতে আমাদের ট্রেন করতে হবে যুব সমাজকে, যাতে করে আপনি দেখেন এখন বিশেষ করে খেয়াল করেন যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করে, এখানে ঘরে বসে সারা পৃথিবী যে কোনো দেশের কাজ সে ঘরে বসে করতে পারতেছে। কেন আমাকে মনোনয়ন দিবে? আমি ছাত্র জীবনে যখন থেকে বুঝতে শিখেছি এবং আমি আমার মনে পড়ে তৎপুর সম্ভব 1989 ক্লাস 89 ছাত্র। ওই সময় আমি আমার গ্রামে স্কুল সন্ধ্যা হাই স্কুলে পড়ি। তখন তো উপজেলা হয়নি, সাথিয়ার কোনার ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের স্কুলে যান, জিয়াউল্লাহ সম্বন্ধে বলেন, বিএনপি সম্বন্ধে বলেন। প্রাথমিক একটা ধারণাদের বই দিন থেকেই কিছুটা অনুধাবন করতে শিখি। যত দিন এগিয়েছে আমি স্কুল শেষ করেছি, কলেজে গিয়েছি। স্কুলে থাকা অবস্থায় ইউনিয়ন ছাত্রদলের সাথে আমি সংযুক্ত ছিলাম, এলাকার ছাত্রদলের সংযুক্ত ছিলাম। কলেজে গেছি, কলেজে ছাত্রদলের সাথে সংযুক্ত ছিলাম। অনার্স যখন শুরু করি, অনার্সের শুরুর দিন ফার্স্ট ইয়ারে আমি কলেজ ছাত্রদলের অর্থ সম্পাদক নির্বাচিত হই। সেই টেপে ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন যখন যে দায়িত্ব আমাকে দিয়েছে সুচারুভাবে পালন করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা সমৃদ্ধশালী দল, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেরকম আপনার প্রত্যাশা অনুযায়ী ছাত্রদের গড়ে তোলা, একজন ছাত্র তার কর্তব্য কী হবে সেই জায়গায় কাজ করে ছাত্রদের সাথে থেকে সহযোগিতা করে ছাত্র দলের সম্প্রসারণ করতে যেন আমি সক্ষম হয়েছি, তার ফলশ্রুতিতে আমি সর্বপ্রথম হিরোয়ার্ড কলেজে পাবনার পূর্বাঞ্চল থেকে বেড়াসাতিয়া সুদানগর দিয়ে চৌকেতে একজন প্রত্যন্ত গ্রাম থেকে উঠে যাওয়া একজন ছেলে, একজন ছাত্র হিরোয়ার্ড কলেজে এজিএস নির্বাচন করেছি। 1999 সালে ছাত্র দলের প্যানেলে এজিএস নির্বাচন করেছি। মিঠুরনি মাসুদ পরিষদ নামে বেনিফিট ছিল। যদিও সেই নির্বাচনটি আগামীকাল নির্বাচন, ছাত্রলীগ ব্যালেন্স ছিল, তখন আমাদের আওয়ামী লীগ ক্ষমতা। ছাত্রলীগ নির্বাচনে হেরে যাবে এই আশঙ্কা আগের রাত্রে প্রিন্সিপালের উপর হামলা করে সেই নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়। পড়াশোনা যখন শেষ করেছি, সিদ্ধান্ত নিয়েছি এলাকায় থাকবো, এলাকায় রাজনীতি করবো। তখন উপজেলা পরিষদ চালু ছিল, তাই ছিল যে উপজেলা পরিষদের নির্বাচন। সেই সময়ের কথা বলছি, নিজেকে প্রস্তুত করতে থাকি। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাত ইসলামের একটা জোট ছিল। সেই জোট থাকবার কারণে আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি পলিটিক্স করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া, বিশেষ করে সাথিয়া বা প্রেক্ষাপটে মতি ওসমান নেজানুদ্দিন কমছে থাকার জন্যে বিএনপি করা নামাজের জন্য ছিল একটা অদৃশ্য দ্রোহ। বিএনপি ক্ষমতায় সেখানে বিএনপি পড়া যাবে না এরকম মতামত কেউ বিশ্বাস করবেন। তো ভিতরে আমাদের সমস্ত কর্মকাণ্ডে এক ধরনের প্রতিবন্ধকতা ছিল। যারা নেতৃত্ব স্থানীয় ছিল তাদেরকে জামাত ইসলাম বিভিন্নভাবে তাদেরকে গ্র্যাব করেছে, গ্র্যাব করতে না পারলে মামলা দিয়েছে, বিভিন্নভাবে হয়রানি করেছে এবং তাদের সিদ্ধান্ত নেয় এরকম সবচেয়ে জন্য বিএনপি দাঁড়াতে না। কখন থেকেই চেষ্টা করেছি কীভাবে এর ভিতর দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই বেড়াসাতিয়াতে প্রতিষ্ঠিত করা যায়। দল আমাকে যখন যেই সময় যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে যুবদল কেন্দ্রীয় কমিটিতে আমি নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। এমন সময় নির্বাচিত হয়েছি যেই সময় সারা বাংলাদেশে আপনি বিএনপির উপর এমন জুলুম নির্যাতন, অনেক ক্ষেত্রে আপনার এই পুরো টাইমটা তো আপনার ঘরে থাকা আমাদের সম্ভব হয় নাই, বাসায় থাকা সম্ভব হয় নাই। বিভিন্ন যেখানে পেরেছি সেভাবে লুকিয়ে থেকে হলেও রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছি, ঢাকার রাজপথে রাজনীতি করেছি। এবং আমার এখনও উদ্দেশ্য, এই যে নমিনেশন আমাকে দিবে, যে বললেন যে নমিনেশন আপনাকে কেন দিন,
আমি আসলে দলকে ভালোবাসি। দল আমাকে নমিনেশন না দিলেও দলের ব্রাশ কেমন থাকবে না। তবে আমি চাই যে আমার যে মন মানসিকতা, দল বিবেচনা করবে যে কোন মানুষটিকে দিলে আমি একজন সংসদ সদস্য পাবো, সৎ, আদর্শ এবং এলাকার জন্য নিবেদিত, মানুষের সাথে সম্পর্ক আছে যে মানুষরা, এরকম একজন মানুষ পাবো। পাশাপাশি এই দলকে আরও আপনার করবে, কী বলে এবারে, আরও আপনার সুসংগঠিত করবে, এলাকায় এই দলের আরও সম্প্রসারণ বাড়াবে, বিএনপির রাজনীতিকে আরও সম্প্রসারিত করবে, বিএনপির রাজনীতি থেকে আরও মানুষের দরবারে নিয়ে যাবে। সেই কাজ আমার দ্বারা হবে বলে বিশ্বাস করি। ভোট যাই হোক, নমিনেশন দল যাকে দিক, এবং আমি শুধু বিএনপি না, সব যতগুলো দলকে নির্বাচন করতে চায়, যদি আপনি খোঁজ দিয়ে দেখবেন যে এখানে নির্বাচন করা মানুষের সাথে মিশে, মানুষের সাথে একাত্ম হয়ে চলার মতো প্রার্থী কে আছে, আর প্রার্থী বাদ দিলাম, যে এই মানুষটা কি আছে, যেই মানুষটা এই এলাকার জনগণের সাথের মানুষ, আপনি আমার নামটা পাবেন। আমি ঢাকাতে থাকবার কারণে এলাকার স্পেসিফিক এলাকার কোনো মামলা নেই। তার আগে মামলা হয়েছে, জেলও কেটেছি। যে সংখ্যক মামলা হয়েছে প্রায় না শতভাগ মামলায় আপনার যার নামে মামলা হয়েছে ও জানে না যে কেন মামলা। ধরুন আমি একজনের নাম উচ্চারণ করতে পারি, উনি বর্তমানে আমার নির্বাচন এলাকার সাথিয়ার পন্থে পদা ইউনিয়নের আপনার দুবাদ ইউনিয়নের বিএনপি কমিটি হয়েছেন, বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সেলিম। উনি জানতেনই না তার বাসায় তার ঘরে সে ঘুমাচ্ছেন, পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করছে। কেন গ্রেপ্তার করছে? বলে যে আপনার কাছে অস্ত্র আছে। আমার কাছে অস্ত্র নেয়, তারা ধরে নিয়ে ঘরের পিছনে আপনার ওই যে গরুকে যে আমরা খড় দিতে দিই, খড়ের ভিতর থেকে একটা আর্মস বের করছে, বলে যে এই আর্মস আপনার দেখছি। এইভাবে আওয়ামী লীগের লোকজনেরা, পুলিশ তৎকালীন যে পুলিশ ছিল, ওরাও তো আবার পুলিশ লীগ বলতাম, তারাও এভাবে সাজানো নাটকে মামলা দিয়েছে এবং আপনার শত মামলা দিয়েছে। আমি বিশ্বাস করি আমার এই যুব সমাজটা যেরকম আওয়ামী লীগের ডিসক্রিপশনে জেল, জুলুম, মামলা এসবের শিকার উতরিয়ে যখন নিজেকে সঠিক জায়গায় নিয়ে আসতে পেরেছে এবং এখনও সততা ধরে রেখেছে, আমি বিশ্বাস করি আমার নির্বাচন এলাকায় যেই পরিবেশ বিরাজ করছে, আপনি যেই কথা বলবেন, 5 তারিখে ওই দিনে কিন্তু আমি ঢাকাতে ছিলাম। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এরা থানা পাহারা দিয়েছে। চেয়ারপারসনের নির্দেশ ছিল যে যা করেছে আওয়ামী লীগের তাদের বিচার আইনানুগভাবে হবে, কিন্তু এই হাসিনা পাওয়ার পরে কেউ যেন আইন হাতে তুলে না দেয়, সেই জায়গায় আমরা সুন্দর সুশৃঙ্খল আপনি খোঁজ দিয়ে দিতেন। বেড়া সাথিয়াতে কারো বাড়ি দখল করা নেই, কারো বাড়ি লুট করা নাই, 2-1টি ঘটনা ছাড়া, যে একদম মানে কাছাকাছি 2-1টি ঘটনা ছাড়া 6-7 আর 2-1টা ঘটনা 6-7 তারিখে করবে। তো 7 তারিখে আমি এলাকায় গেছি, 7, 8, 9, 10 3 দিনে 4 দিনে আমি প্রায় 40টা মিটিং করেছি সাধারণ মানুষকে নিয়ে। আমার যে এই যুব দলের কেন্দ্রীয় কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, এদেরকে নিয়ে বসেছে যে এরা যেন ততদিন বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ফিরে না আসে, মোরাল কারেজ দিয়ে ফিরে না আসে, ততদিন স্বেচ্ছাসেবকের ভূমিকায় প্রত্যেকটা মানুষের পাহারাদার হিসেবে, প্রত্যেকটা সে যে দল যে ধর্মের হোক, প্রত্যেকটা ভারী ঘর যা আমাকে দুদিন পাহারা দিয়ে রাখে, এইভাবেই টিকেছে। এই জন্য আমার অঞ্চলে বেড়া সাথিয়াতে এই জিনিসটা পাবেন। পিয়ারের প্রসঙ্গ না আসছে এই জন্যে যে তারা ভোটের জেতবার ক্ষেত্রে নিজেদেরকে ভালনেবল ফিল করে, ভোটের মাঠে তাদের অবস্থান নাই, তারাই এই সরকার যে আপনার প্রকৌশল মানে ভোটিং সিস্টেম চায়। আজকের ছাত্ররা যারা পিয়ার দাবি করে যে পিয়ার ছাড়া ভোট হবে না, তারা কিন্তু 3 তারিখের আগে 2 তারিখেও শেখ হাসিনার পণ্য যায় না। শেখ হাসিনার অধীনে কোটা সংস্কারের মাধ্যমে একটা চাকরির জন্য আবেদন করেছে, বিশেষ করে এটা কোথায় চাকরি পাবে এর জন্য আন্দোলন করেছে 2 তারিখ পর্যন্ত। আমি নিজে আপনার এই বসুন্ধরা এই এলাকায় আপনি এই প্রগতি স্মরণের কথাগুলো যদি বিবেচনা করেন, নর্থ সাউথ এইসব ইউনিভার্সিটি ছেলেরা এখান দিয়ে আমরা প্রত্যেক দিন, আমার সাথে রাজশাহীর এক ভাই ছিল, অন্য ছাত্র বলে ইসুফ ভাই ছিল, কৃষক বলে, আমরা সবাই এখানে যুব দলের আলাদা ছিল, আমরা এদের সাথে দাঁড়িয়েছি, খাবার পানি সরবরাহ করেছি, বিস্কিট শুকনা খাবার সরবরাহ করেছি। এগুলো করার পাশাপাশি যে সাহস জুগিয়েছি আমরা যুব দল, ছাত্র দল, একদম ব্যান্ডগার্ডের মতো যেই গলি থেকে ছাত্রলীগের ছেলেরা এসে গুলি করত, সেই সব রোডের মাথায় দাঁড়িয়ে ছাত্রলীগকে প্রতিহত করেছি। আমি যেই প্রসঙ্গে কথাটা আনলাম,
আপনি বিশ্বাস করবেন না, 2 তারিখেও প্রগতি সড়কে বসুন্ধরা যমুনা তিস্তা পার্কের সামনে যখন স্লোগান দিচ্ছিলাম যে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, কয়েকজন ছাত্র এসে আমাকে দৌড় করে, ভাই আপনি পরিচয়। তা আমি পরিচয় করলাম যে ভাই তখন বিএনপির পরিচয়টা আমরাও দিয়ে সহজ পাই না, পরিচয় দিয়ে আপনি তোমাদের গার্ডিয়ান, আপনার ছেলের নাম কি, আপনার মেয়ের নাম কি, কোন ইনস্টিটিউশনে পড়ে, এই ধরনের স্লোগান আমাদের একবার ভাই কয়েক আমাদের এই জন্য আসে নাই, আমরা পড়ার জন্য আসছি, এর বাইরে স্লোগান না। আমাকে এক ধরনের বের করে দিয়েছে 9 তারিখ ভাই, 2 তারিখ। যারা পিয়ারে আশা করে যদি আমি এনসিডি বলি কত % ভোট পাবে, এই যে বিভিন্ন ধরনের নিজেদের করাদরি, নিজেদের তাদের পক্ষে করা জরিপে বলা হচ্ছে 5 থেকে 7%, অন্তত 16% বলা হয়। আমি তো বিলিভ করি এরা 2-3% পাবে। সেই ক্ষেত্রে যদি কোথাও এরকম না পায় তাহলে এই পিয়ারে বেনিফিটেড হবে তা। আমরা তো প্রকারে আমদিকে আবার পুনর্বাসন করার পায়তা দিচ্ছি। এই জন্য বাংলাদেশ, আমি ব্যক্তিগতভাবে পিয়ার বাংলাদেশের জন্য চাই না, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বতভাবে প্রত্যাখ্যান করেছে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন হবে। পিয়ার পদ্ধতি বাংলাদেশের কার্যত পদ্ধতি না, নৌকাপে তুষি করার জন্য মোটেই না। জামাত আমাদের সাথে ছিল, দেখেন এই দলটাকে জামাত আমাদের সাথে ছিল ইসলামী মূল্যবোধের যে দলগুলো, এই দলগুলোকে বিএনপি কিন্তু একদম রাইটিস্ট দল না ও লেফটিস্ট দল না, আপনার মধ্যমপন্থী একটা দল। সেই দলের কাছাকাছি যারা থেকেছে তাদেরকে নিয়ে বিএনপি সবসময় একসাথে থেকে যত বেশি এদেশের মানুষকে যত বেশি অ্যাকুমুলেশন করে একসাথে নিয়ে দেশ চালানো যায়, সেই বয়সটা বিএনপির ছিল। সেই জায়গা থেকে জামাত আপনার বিএনপির সাথে প্রায় মাঝে মাঝে আপনার প্রায় সময় যদি জোটে ছিল, জোটে থেকে সুযোগ সুবিধা নিয়েছে, রাজনীতি করেছে, আমরাও করেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমরা বিএনপি ওই যে বললাম না যে এই দেশটাকে যত বেশি সংখ্যক মানুষকে একসাথে নিয়ে দেশের জন্য কাজ করা যায়, বিএনপির কোয়ার ছিল সেখানে। জামাত বিএনপির ভিতরে থেকে আপনি যখনই নিজেকে একটু সুবিধাজনক জায়গায় আছে বলে মনে হচ্ছে, তখনই বিএনপি থেকে যেখানে সুবিধা সেখানে দিয়েছি। আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী সংগঠনটি কখনোই বিএনপির নাম শুধু বিএনপির নাম বলতো না, নাম বলার আগে জামাত বিএনপি এটা বলতেই তারা স্বাচ্ছন্দ্য হতো। এই জামাতকে আমাদের সাথে রাখার জন্য আওয়ামী লীগের এই গাছটা কেটে গেছে। এই দায় কি আমরা বিএনপি দেবেন যে আমরা কেউ ইচ্ছা করে যে এই গাড়ি পাওয়ার জন্য এবং যুদ্ধ অপরাধের যে তকমা, আমরা যত কথাই বলি যে মতোই বলি আমাদের সাথে যোগ থাক আর যোগের বাইরে থাক, যোগের ভিতরে থাকা অবস্থায় আমরা এই যুদ্ধ অপরাধ নিয়ে কথা বলেছি। 71 সালে তাদের ভূমিকা নিয়ে আমরা কথা বলেছি। এই ভূমিকা থেকে তারা বাইরে যেতে পারবে না, কিয়ামত পর্যন্ত যেতে পারবে, সেই জায়গার থেকে তারা বেরোতে পারবে না। তার দায় পর্যন্ত আমাদের কেউ ছাপানো রয়েছে এই জোট করাটা। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল, দেখেন বিএনপির উদ্দেশ্য ছিল সব, এখানে জামাতের উপর ভর করে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো এই লুটপাট এটা সেটা করার উদ্দেশ্য না। দেশটা তো ভালোভাবে চলে, সবাইকে একসাথে নিয়ে দেশটা ভালোভাবে চলে। এই যতবার জামাত যতদিন আমাদের সাথে থেকেছে, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমার একটা সময় দেখছেন যে ম্যাডাম খোলাদা দিয়াও একটা সময় বলেছে জামাতের কাছে একসাথে রেখে এদের কাছে মুনাফিকি ছাড়া আর কিছু পেলাম। আপনার 5 তারিখের পরবর্তীতে হিজদি ভাই একাধিকবার বলেছেন, এবং এদেশের মানুষও তাই মনে হয়। আজকে তাদের স্ট্যান্ড দেখেন, 5 তারিখের পরে ভাই আপনাকে কে এই অধিকার দিল যে আমার একজন প্রায় 2000 মানুষ ছাত্র জনতা মারাই গেল, হাজার হাজার ছাত্র জনতা মানুষ হাসপাতালে কাঁপাচ্ছে, আপনি আপনার ক্ষমতা দলের যে বিএনপি ক্ষমতা পাবি, জামাত ইসলাম আপনার ক্ষমতা কত দরকার আপনার 1 সপ্তাহের মধ্যে বললেন না আমি ক্ষমতা দিলাম। আমি কি আপনাকে বুঝাতে পারছি? জুলাই সনদটা যদি এখন যেইভাবে এনসিপি সহ ছাত্র সংস্কার আমি যতটুকু দেখেছি, তারা যেভাবে জুলাই সনদকে চায় এবং সংবিধানের অংশ করে রাখতে চায়, আর আমাদের এক্সিস্টিং একটা সংবিধান আছে যেখানে অনেক সংস্কারের প্রয়োজন আছে, এই ঐক্যমত্যের মূসক সংস্কার নিয়ে কাজ করছে, সংস্কার হবে। তবে আপনি কি এটা কখনো দেখেছেন একই ইঞ্জিনে 2টা স্টিয়ারিং? এটা হতে পারে না। আপনার সংবিধানের যে স্পিরিট, আপনি এই জুলাই সনদের যে স্পিরিট, আপনি কোনটা ধারণ করবেন? হ্যাঁ, আপনি এটাও শুনেছেন আমাদের যে কোনো কমিশনের সাথে যে বৈঠক করছে তার কথা, আমাদের দলের সমন্বয়িত সাইকিউরিটি সদস্য সালাউদ্দিন সাহেব উনি বলেছেন এটার একটা আলাদা মূল্যায়ন খায়।
এটা জুলাই সনদকে আমরা আলাদা স্ট্যাটাসে আলাদা মূল্যায়ন গ্রহণ পূরণ করতে পারছি। সংবিধানের সাথে সংযুক্ত করা প্রফেশন বলে আমাকে শুধু আপনাদের কাছে নয় না, আমার ধারণা যে আমার দলীয় অনেক নেতাকর্মী এসে এরকম প্রশ্ন আছে যে এখানে যেহেতু বারবার জোরে আমরা জামাত এই আসনটা ছেড়ে দিয়েছি, তাহলে এই আশঙ্কা বোধ হয় জামাতে অনেকেই আমাকে পত্রে বলে আর তো নিজামের আসনে আমি বেশি তাদের প্রত্যেক দেখি না, নিজের আসনে আসলে আমার আসন আমাদের আসন এভাবে বলি। তো সেই ক্ষেত্রে আপনি বলছেন প্রতিদ্বন্দ্বিতা যেটা হবে, তো ওই অনেকেই বলে থাকেন যে মতিউর রহমান নিজাম যে মারা গেছেন তার একটা সিট পেতেই ভোট নিজামের ছেলে পেতে পারে। সেই ক্ষেত্রে আমি বিনয়ের সাথে সহিত দ্বিমত পোষণ করি যে সিট পেতির যে ভোটটা, সিট পেতির ভোট পাইতে হলে দেশের আইকনিক একটা ফিগার দেওয়া। আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা চিন্তা করেন, ওনার একটা সিম্পেতির ভোট ছিল। আপনি যদি শেখ মুজিবের কথাও চিন্তা করেন, ওনার একটা সিম্পেতির ভোট ছিল। বাংলাদেশে আপনি দেখেন জামাত ইসলামের যে আমির, সারা বাংলাদেশের টোটাল পপুলেশন কত পার্সেন্ট পিপুলের রিপ্রেজেন্টেশন সে করে। সিম্পেতির যেই ভোট, যেই জামাত ইসলামের জামাত ইসলামের লিডার, জামাত ইসলামের আমির, উনি কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডি মানুষের সিম্পেতির মধ্যে ছিলেন, যারা জামাত ইসলামের প্রত্যক্ষ ভোটার। তো ওখানে সেটাই হবে, যারা জামাত ইসলামের ভোটার তাদের সিম্পেতি এই কাজ করবে। আমি তো এরকম দেখি না যে সাধারণ মানুষ যারা জামাত ইসলাম করে না কিংবা বিএনপি করে না কিংবা আওয়ামী লীগ করে না, এরকম মানুষের বলতে শুনি যে নিজামী মারা গেছে, আরে নিজামের ছেলে আসছে, ছেলেরে ভোট করে, এরকম বলতে আমি শুনিনি। আবার জামাত ইসলামের ভোট বিবেচনা করলেও আপনার যখন আলাদা নির্বাচন করেছে, তারা ভোটের পার্সেন্টাইল পাবে, তারা তৃতীয় অবস্থানে ছিল। সেই জায়গা থেকে বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং ভালো অবস্থানে আছে, এবং আমার সাথে আরও যারা বিএনপির প্রার্থী আছে দুই একজন বাদে আমি প্রত্যেককেই বলতে চাই 14 প্রার্থী, এবং এখানে এই যোগ্যর ভিতর থেকেও যোগ্য দল বিচার বিশ্লেষণ করে বের করে প্রার্থীতা দিবেন, যাতে করে বিএনপি খুব সহজে প্রশ্নাতীতভাবে এখানে সুন্দর একটা ভোটের মানকে জিতে এই আসনটি বিএনপি আসনটি সর্বপ্রথম যে 1979 সালে আপনার মির্জা আমাদের প্রয়াত মুসলিম জননেতা মির্জা আব্দুল্লাহ খানিস্টের প্রার্থী ছিলেন, তার আপন ভাই বার্মা সদর আসনের এমপি ছিলেন এবং ছিলেন মির্জা আব্দুল হালিম। এই রাস্তা বিএনপি অধ্যুষিত এলাকায় ছিল। আর ভোট বিবেচনা করলে টোটাল ভোটের যদি পার্সেন্টাইল ভোটটা আওয়ামী লীগ ডিএফটি প্রায় নেট টু নেট ভোটস, জামাত ইসলামের ভোটটা ঠিকই বলেছে যে জোর কম, কারণ এটা একটা ব্যালেন্সিং ভোট। তাদের ভোট কোনো আসনে বা আপনার কোনো একটা আসনে জেতার মতো অবস্থানে এককভাবে জামাত ইসলাম জেতার মতো অবস্থানে কোনো একটা আসনে নাই, যেখানে বিএনপি একাধিক ভাগ বিভিন্ন আসনে এককভাবে রিজার্ভ করেছে। সেক্ষেত্রে আপনাকে এই প্রেডিকশনটা করা আমার জন্য দুটা, সাপোজ আপনার যদি শতভাগ ভোটই আমি বিবেচনায় ধরি যে কাস্টিং ভোট থাকবে, যে একটা নির্বাচনী এলাকা, যেমন আমার নির্বাচনী এলাকায় 4,31,000 কাছে, এখানে পার্সেন্টাইল ফর্মে যদি ধরি, তো আপনার আমি বিশ্বাস করি যে মোর দেন 60% ভোট পাবে কি। আপনি যত ভালো ভালো কথা সংবিধানের মধ্যে লেখেন, একজন মানুষ যদি আপনার স্বৈরাচার কয়, ফ্যাসিস্ট কয়, হতে চান, আপনি লেখা আগাতে পারেন। বিয়ে মুসলিম কোরআন শরীফের মধ্যে মানে ভালো মন্দ কথা লেখা আছে, সব মুসলমান খ্রিস্টান মাইনে চলে। তার একদম যথার্থই বলেছেন যে সংবিধানে সুন্দর সুন্দর কিছু কথার লেখা, কিছু কাগজে কিছু লেখা থাকলেই সংস্কার হয়ে যাও। আমি যদি মনে প্রাণে ধারক না, আমি যদি মনে প্রাণে বিশ্বাস না করি এই দেশ আমার, এই দেশে আমার নিজের সংস্কার করি, আমি এইভাবে করতে চাই কি এই দেশ আমার, এই দেশের মানুষ আমার, আমি এ দেশের মানুষের মতো এখন সাধারণ মানুষ। স্বৈরাচার হওয়া প্রশ্ন, স্বৈরাচারী করে ওঠা প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, সংবিধানের কিছু কিছু জায়গা ভারতের সম্প্রদায়ের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো বাংলাদেশের বর্তমান আসপেক্টে, বর্তমান প্রেক্ষাপটে পরিবর্তন হওয়া উচিত। সেই জায়গাগুলো বিএনপি সর্বদাই চায় সংস্কার হওয়া উচিত। তবে কিছু কিছু জায়গা আছে একদম সুইয়ে দেওয়ার কথা যখন বলা হয় যে এটা মানবই না, তখন দেখেন যে দেশটা 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা আমরা বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানে একটা দল কিন্তু চাবে যে ৭২টা কোনোভাবে না থাকলেই খুশি,
আমি যদি সেই দলের নামও বলি, ৭২ শব্দটা না থাকলেই খুশি, ৭১ শব্দটা না থাকলেই খুশি। কারণ ৭১ শব্দটা চলে গেলে জিয়াউর রহমান নাম করে দেয়, সাথে সাথে তারাও বেরিয়ে দেয়। আবু কত ভাই একটা চাবা যে জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার, একজন সশস্ত্র যোদ্ধা, সশরীরে ফিল্ডে উপস্থিত থাকার যোদ্ধা, এবং যে সময় বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মুক্তিযুদ্ধের যুদ্ধ সংগঠিত করেছে শেখ মুজিবের নেতৃত্বের পদ্ধতি, এটা তো অস্বীকার করার কিছু না। একটা পর্যায়ে আমরা দেখেছি নেতৃস্থানীয় সংগঠন প্রায় সবাই এই ৫ই আগস্ট যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা আমি আমার কাছে মনে হয় ৭১ সালেরই পুনরাবৃত্তি করেছে। দেশটাকে বেঁধে রেখে আওয়ামী লীগের সকল বেতন ভারতের গিয়ে আশ্রয় নিয়েছে। দেশের মানুষ যখন পাকিস্তানের কাছে নাচপানা হল, পাকিস্তানের খানাদার বাহিনীরা দেশের মানুষকে অকাতরে দূরে বাঁচতে পারে, ঠিক সে সময় একজন জিয়াউর রহমান এবং তার সাথে আরও যারা স্মৃত কন্ট্যাক্ট ছিলেন কিছু মানুষ, তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল জিয়াউর রহমান। আমার নেতা বলে কথা না, একজন স্বাধীনতার ঘোষককে আমি একটু অস্বীকার করতে পারবো। মুক্তিযুদ্ধের যেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ তৈরি হবে, সেই মুক্তিযুদ্ধকে আমি অস্বীকার করতে পারবো। আজকে দেখেন যুদ্ধ অপরাধী যে দলকে বলা হয়, আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, ওকে হাই, ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, ওকে ফাইন, এরা জীবনে আর রাজনীতি করতে পারবে না। আপনি কি নিজের চেয়ারম্যানটা আনা দিতে দেখেন না যে ৭১ সালে এই দেশ আপনি দোষী ছিলেন, একই দোষে তো আপনি দোষী ছিলেন, আপনাকে কি নিঃশেষ করা গেছে? কোনো কিছু অস্বীকার চলবে কিন্তু সেটাকে সে সমাজ থেকে ইলিমিনেশন হয় না। প্রায় বক্তব্যতে বলি যে আমি আমার দলের সমালোচনা করি কপিলবাবু, যে আমরা সবাই প্রত্যাশা করি এদেশ একটা নতুন বাংলাদেশ হোক, তার একজন যেরকম চায় সেরকম বাংলাদেশ হোক। আপনি দেখেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি ১ কোটি বিএনপি সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সংখ্যা যদি ১ কোটি হয়, আমরা এই ১ কোটি মানুষ প্রত্যেকেই যদি নিজেকে কাকাইতুন তারেক রহমান মনে করি, তাহলে এই দেশটা তারেক রহমান যেভাবে বানাতে চায় এটা বানানো পিনা, একদম পিনা, মানে উনি মনে করবেন আর যদি আমরা প্রত্যেকেই তাকে নিজের প্রতি খারাপ করি যে আমি তারেক রহমান, তাহলে উনি যেটা চায় সেই জিনিসটা সফল যাবে।